নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, রবিবার মানেই যে কোনো বাড়িতেই চলে জমিয়ে খাওয়া দাওয়া। রবিবার মানেই সকলেই যেন একটু বাঁধন ছাড়া। আর এই দিনে সিগনেচার ডিশ হলো মাংস ভাত। তবে বাজারে যদি বড় বড় পেল্লাই সাইজের চিংড়ির দেখা মেলে তখন মেনুতে রদবদল করতে ইচ্ছে হয় বই কি। আর বড় বড় চিংড়ি মাছ দেখলেই মালাইকারির কথা সবার প্রথমে মাথায় আসে। আর এই মালাইকারি খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া যায়, কারণ এটি খেতে যেমন সুস্বাদু, রান্নাও হয়ে যায় খুব অল্প সময়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। গোটা দেশের সমস্ত রকম সি ফুডের মধ্যে বাঙালির প্রিয় চিংড়ির মালাইকারি একমাত্র ঠাঁই পেয়েছে। ভারতের সেরাতম এবং বিশ্বের 31তম সেরা সি ফুডের পদ হলো এই মালাইকারি। চলুন চটপট দেখে নিন তাহলে রেসিপিটি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এইরকম বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি, কারণ গলদা চিংড়ি দিয়ে মালাইকারি ভালো জমে। আমি এখানে 700 গ্রাম গলদা চিংড়ি নিয়েছি, আর একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন টক দই, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, সর্ষের তেল আর ঘি। চলুন রান্নাটা শুরু করা যাক। মালাইকারি রান্নার জন্য পাথালে চক্ষত রেখে কিভাবে চিংড়ি মাছ কাটা যায় তা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে বড় পাগুলোকে সরিয়ে কাঁচির সাহায্যে নিচে ছোট পাগুলোকে কেটে নিতে হবে। এবার মাথার উপরে ধারালো অংশটা এইভাবে কেটে নিলাম। এবারে চোখ দুটো কেটে নিলাম। তারপর সামনে সুরের দিকের অংশটি গোড়া থেকে কেটে নিতে হবে। এরপর মাথার উপরে খোলসের অংশটা ত্রিকোণ করে কেটে ভেতরের কালো ময়লাটা একটা টুথপিকের সাহায্যে এভাবে বের করে নিতে হবে। সবশেষে এবার পিঠ বরাবর লম্বা করে খোলসটা কেটে টুথপিকের সাহায্যে ভেতরের লম্বা কালো ময়লার অংশটা বের করে নিতে হবে। এইভাবেই আমি একটা চিংড়ি মাছ কেটে নিলাম। এরকম ভাবে সবকটা চিংড়ি মাছকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলো দুপিট ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে 10 মিনিট রেখে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যানে কিছুটা পরিমাণ জল নিয়ে সেটাকে গরম করে নেব। এবার এই নারকেল কোড়ার মতো গরম জলটা ঢেলে দিলাম এবং ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা খুলে এই নারকেল কোড়াকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে নারকেলের পেস্টটা ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে চেপে চেপে নারকেলের দুধটা বের করে নিলাম। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব নারকেলের দুধ বের করে নিতে হবে। দেখুন একটা গোটা নারকেল থেকে কতটা ঘন দুধ বেরিয়েছে। আসলে নারকেল যত ভালো হবে সেই নারকেলের থেকে তত বেশি পরিমাণ দুধ পাওয়া যাবে। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দুপিট হালকা করে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছের দুপিট হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি মাছগুলোকে তেল ছেঁকে তুলে নেব। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। আমার সবকটা মাছ ভাজা কমপ্লিট। এবার চলে যাব নেক্সট স্টেপে। এবার এই চিংড়ি মাছ ভাজার তেলে আমি আরো 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে নিলাম। এবার এতে দিলাম 1/2 টিস্পুন চিনি। আসলে তেলের মধ্যে চিনি অ্যাড করলে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়ন হিসাবে দিলাম শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারুচিনি, 3টে লবঙ্গ ও 3টে এলাচ। এবার ফোড়নটাকে ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে নিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ আর ভেতরের পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার 1 থেকে 2 মিনিট পেঁয়াজের সাথে আদা বাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ, রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য দুধ। এবার মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিলাম ফেটানো টক দই। টক দই দিয়ে আরো 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। এবার নারকেলের দুধটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম গ্রেভি ফুটে উঠেছে। এখন আমি গ্রেভিটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
এবার মাছগুলো দিয়ে আলতো হাতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখলাম গ্রেভি ফুটে ঘন হয়ে এসেছে এবং গ্রেভির রঙও গাঢ় হয়ে গেছে। তবে আমি এতটা গ্রেভি রাখবো না, তাই আর একটু নেড়েচেড়ে গ্রেভিটাকে ঘন করে নেব। গ্রেভি ফুটে ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিলাম 1 টেবিল স্পুন ঘি আর দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার ঘি গরম মশলা দিয়ে ভালো করে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ব্যাস, সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দেব। ফিরে আসছি 3 মিনিট বাদে। এবার ঢাকনা খুলে এটাকে সার্ভ করে নেওয়ার পালা। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আর গ্রেভির কালারটাও কি সুন্দর এসেছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিলাম। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই রান্না করা যায়। এই চিংড়ি মাছের মালাইকারি হলো বাঙালি জিভে জল আনা একটি পদ। বাংলার কয়েকটি আইকনিক রান্নার তালিকা করা হলে প্রায় প্রতিটি বাঙালির র্যাঙ্কিং এর খাতায় এই পদ যে প্রথম দিকেই থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাঙালির সাথে চিংড়ির সম্পর্ক জন্ম জন্মান্তরের। পাতে চিংড়ির কোনো পদ পড়লেই প্লেট একেবারে চেটেপুটে সাফ হয়ে যায়। আর চিংড়ি বলতে প্রথমেই আমাদের যে পদটির কথা মনে পড়ে জিভে জল চলে আসে তা হলো চিংড়ি মাছের মালাইকারি। বাঙালির যে কোনো অনুষ্ঠানে কিংবা নববর্ষে কিংবা যে কোনো একটি অলস রবিবারে লাঞ্চের মেনুতে এই মালাইকারি স্বমহিমায় বিরাজ করে। তবে অনুষ্ঠান বাড়িতে মালাইকারি খেয়ে অনেকেই বাড়িতেও অনুষ্ঠান বাড়ি স্টাইলে মালাইকারি বানানোর চেষ্টা করেও সেই স্বাদ আনতে পারেন না। তবে এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো হুবহু স্বাদ পাবেন। এই মালাইকারি গরম গরম ধোয়া ওঠা ভাত কিংবা বাসন্তী পোলাওয়ের সাথে খেতে বেশ লাগে। এই মালাইকারি কার গরম ভাতের সাথে আর কার বাসন্তী পোলাওয়ের সাথে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার তো আবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পেটুক বাঙালির সাথে থাকবেন।